দর্শক, এতদিন আপনাদেরকে শুধু হিট করে দেখাইছি। আজকে কিছু কথা বলি সিলিং শট নিয়ে। তো আমার কাছে আছে স্টিলের একটা 7.5 সেন্টি সিলিং শট। এটা আমি অনলাইন থেকে কিনছিলাম। তো এটা আসলে যারা না বোঝে এটা সারাদিন চেষ্টা করলে পারবে না, ঠিক আছে। এটার একটা প্রশিক্ষণ আছে, ট্রেনিং আছে। এটা আমি একটা স্টিল বল নিয়ে নিছি। এখন বিষয়টা হচ্ছে আপনি কতটুকু সিলিং শট দিয়ে কত রাবার ব্যবহার করতেছেন, এটা একটা বিষয়। তারপর আপনার হাইট কতটুকু, আপনার উচ্চতা কতটুকু, এটা একটা বিষয়। আপনি যদি লম্বা হন সেক্ষেত্রে রাবার লম্বা রাখা লাগে, যদি আপনি খাটো হন রাবার আরও খাটো করা লাগে, ঠিক আছে। সব কিছু আসলে একদিন বলা সম্ভব না, তবে চেষ্টা করবো কয়েকটা ধারণা দেওয়ার। এখন আপনি হচ্ছে সিলিং শটটাকে কীভাবে ধরেন, অনেকে আছে আমাদের ছোটোবেলা আমরা গুলাইল মারতাম, অনেকে আছে আমরা দইরা মারা দিই, ঠিক আছে, বা অনেকে আছে দইরা আন্তাজের মানে আইডিয়ার উপর মারা দিই, কিন্তু এটা করা যাবে না। কেন করা যাবে না? আপনার সিলিং শট থাকতে হবে একদম 100% ঠিকঠাক। হ্যাঁ, এরপর আপনি যখন 3টা সিস্টেমে মারা যায়, একটা হচ্ছে 90 ডিগ্রি, আর একটা হচ্ছে 180 ডিগ্রি, এবং একটা হচ্ছে 45 ডিগ্রি, মানে 45 ডিগ্রি আর কি। এখন আপনি যদি এই লোডটা করলেন না, এখন আপনি যদি যে কোনো কিছু ঠাস করে মারা দিলেন, দেখেছে হইল না, আপনার মনটা খারাপ হয়ে যাবে। আবার অনেকে দেখা গেছে ধরে ঠাস করে ছেড়ে দেয়, কিন্তু কিছুই হয় না, তার মন খারাপ করে একদম সিলিং শট সব ফালায় দেয়। জিত করা যাবে না, এটা প্রশিক্ষণ আছে, ঠিক আছে। দেখেন, আমি ট্রেনিং নিয়েছি একা একা, কারো কোনো কিছু দেখে না, জাস্ট নিজের আইডিয়া থেকে, ঠিক আছে। আমি আপনাদেরকে একটা বা দুইটা শ্যুট করে দেখাই। আমি কিছু বোতল এখানে রাখছি, একটু আমি আপনাদেরকে বোতলগুলো একটু দেখাই জুম করে। এখানে আমি 5টা বোতল রাখছি, ঠিক আছে, 5টা বোতল রাখছি। এখন আমি হচ্ছে এখান থেকে মামপানির যে বোতলটা আছে এটা আমি হিট করব, ঠিক আছে। আপনি দেখেন, বোতলের দিকে ক্যামেরাটা ধরো, এই মামপানির বোতলটা আমি হিট করতেছি, ঠিক আছে। আপনারা তো দেখলেন যে মামপানির বোতলটা আমি হিট করছি, অর্থাৎ মামপানির বোতলটা হিট হয়েছে। কিন্তু এখানে দেখেন, এটা কোনো ইয়ার গান না, কোনো ধরনের পিস্তল না, কোনো ধরনের বন্দুক না, এটা জাস্ট একটা গুলতি, কিন্তু কীভাবে হয়ে গেল, একটা দিয়ে মারলাম, একটাই হলো। তাহলে আমি যদি পারি আপনারাও পারবেন। এখন আসেন এবার একটা আপনাদেরকে দেখাই আসলে কীভাবে এটা করবেন। প্রথমত সিলিং শটটা আমি যেভাবে ধরছি, এই তো এখান থেকে এভাবে ধরবেন, এই ধরার পরে আপনি হচ্ছে এখানে এমনটা লোড করবেন। এই লোড করার পরে দুইটা পালস সমান করে ধরে আপনি একদম মানে স্ট্রেট এইভাবে দাঁড়াবেন। ধরে এই আপনি দেখুন আমি কীভাবে হিট করি, এই দেখছেন, ঠিক এভাবে সোজা করে মেরে দেবেন। আমি আপনাদেরকে আরও একটা হিট করে দেখাই, ঠিক আছে। আমি হচ্ছে মজুর বোতলটা হিট করতেছি, আপনার ক্যামেরা অফ রাখুন। এখন হচ্ছে আমি ট্রাই করব ওই যে মাঝখানে যে লাল মজুর বোতলটা আছে না, এই বোতলটা আমি ট্রাই করবো, দেখেন হয় কিনা। আপনি দেখতে পাচ্ছেন যে মজুর বোতলটা কিন্তু অলরেডি সাইড দিয়ে মানে অল্প হলেও কিন্তু লাগছে, ঠিক আছে। মানে আপনি যখন শিওর হয়ে যাবেন তখন কিন্তু আপনি মিস হবেন। অনেকে আছে এটা কিনছে ফালাই দিছে, আমিও প্রথম যখন কিনছিলাম না ফেলে দিছিলাম, মানে এটা দিয়ে হবে না, মারি একদিকে যায় আর একদিকে, হ্যাঁ মারি এক বোতলে যায় একদম মানে 5-7 দূরে দেওয়া। তারপর এটার প্রতি একটা জিদ আসলো যেটা আমি শিখবো। অনেক সময় লাগছে, কিন্তু দেখেন আমি আপনাদেরকে আরও 2-1টা হিট করে দেখাই। ওখানে আরও 3টা বোতল রাখা আছে। ঠিক এভাবে পালসগুলোর ভিতর লোড করে নেবেন, সমান করে একদম এই সমান করে এভাবে ধরবেন, ধরা এখান থেকে এই দেখুন আমি এখন সবুজ বোতলটা হিট করব, ঠিক আছে। জুম করে যদি বোতলটা দেখো, এবার আমি ওই যে 7 আপের বোতলটা আমি হিট করব, দেখেন হয় কিনা। দেখেন এটা আমার হাতে কিন্তু কিছু নাই, অনেকে অনেক কিছু ভাবতে পারে, হাতে কিন্তু কিছু নাই। দেখেন আমি 7 আপের বোতলটা হিট করতেছি, কিন্তু 7 আপের বোতলটা কিন্তু হিট হয়েছে, অন্যটা 5টা লাগে পড়ে গেছে, ঠিক আছে। তো আশা করি আপনারা যারা শিখতে চান বা শিখেন, কিনছেন অনলাইন থেকে কিনছেন, এটা আসলে অনেকে বিরক্ত মনে করে,
দুষ্টামি জাস্ট বলে, জানেন আমরা তো ছোটোবেলায় এগুলো দিয়ে অনেক খেলা করছি, এখন বড় হয়েছি তারপর নেশাটা কাটে না আর কি, ঠিক আছে। আর আপনাদেরকে আরও কিছু নির্দেশনা দিই, বাংলাদেশের আইনে কিন্তু পাখি মারা নিষেধ, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করুন পাখি মারা থেকে বিরত থাকতে। কারণ হচ্ছে কি, আপনার যে জিনিস নিষিদ্ধ এটা না মারা এটাই সবচেয়ে বেটার। আর এমনিতে কিনতে পারেন, জাস্ট একটা হাতের কাজ শিখলেন, এই এটা দুষ্টামি করলেন, বন্ধুবান্ধব থাকলে তাদেরকে একটা দেখাতে পারলেন যে হ্যাঁ আমি পারি, তোমরা কি পারবা। অনেকে দেখে এটা নিয়ে চ্যালেঞ্জ করে, একটা বোতল ওই দূরে রাখলেন যে আমার কাছে এই যে শুধু গুলতিটা আছে এটা দিয়ে বোতলটাকে ফেলে দিব, হ্যাঁ তখন দেখা গেছে একটা চ্যালেঞ্জ করলেন আর কি। তো চলুন আমি আরও দু একটা হিট করে দেখাই আপনাদেরকে আসলে এটা কতটুকু কার্যকর, ঠিক আছে। এই দেখুন, এখানে কিন্তু কোনো জাদুকরি কোনো কারবার নাই, যা হবে সরাসরি হবে, ঠিক আছে। আমি এখন হচ্ছে সাদা একটা ছোট্ট একটা যে এলইডি লাইটের একটা মুক্কা রাখছি, দেখতে পাচ্ছেন, ওই যে দরজার সামনে রাখছি। হ্যাঁ এখন হচ্ছে আমি এটাকে ট্রাই করবো, যেটা আসলে লাগানো যায় না, কিন্তু জিনিসটা একটু ছোট ছোট জিনিস কি হবে কিনা দেখি, হ্যাঁ ট্রাই করতেছি। কিন্তু অল্প এর জন্য আমি মনে হচ্ছে আর দু একটা হিট করলে মনে হয়ে যাবে, ঠিক আছে। দেখি এবার হয় কিনা। দেখুন আমি ছোট্ট জিনিসটাকে ট্রাই করতেছি। দেখতে পারেন ছোট্ট এতটুকু একটা জিনিস, এখান থেকে আমি মারলাম, কোনো মানে হলো না। প্রথমটা মিস গেছে, প্রথমটা হয়তো ধরা বলছিল। তো এই হচ্ছে সিলিং শটটা, ঠিক আছে। এটা হচ্ছে মানে 7.5 ইঞ্চি একটা সিলিং শট, এর থেকে বড়ও আছে ছোটও আছে, আপনার যেটা ভালো লাগে, যেটা ধরতে আপনার সুবিধা হয় সেটা নেবেন। তো দেখলেন তো কীভাবে হিট করলাম। তো এবার আপনাদেরকে 4টা দিয়ে আমি 4টা হিট করব। লাস্ট টাইম আপনাদেরকে দেখাই কতটা সত্যি এটা। আমি হচ্ছে এখন 4টা বোতল আমি রেখে আসছি, একটা একটা করে মারবো, দেখি কয়টা এমন লাগে 4টা বোতল হিট করতে। এটা হচ্ছে আমি প্রথম বোতলটা হিট করলাম, একটা দিয়ে একটা হয়ে গেল। এবার হচ্ছে আমি মাম পানির বোতলটা হিট করব। দুইটা দিয়ে কিন্তু দুইটাই হিট হইল, ভাবা যায়। এইটা দেয়া আপনি একটা জিনিস রাইখা সেটা মানে হিট করতেছেন, অনুভূতিটা কীরকম আসলে, যে এটা হিট করে সে বোঝে। আপনি যখন কিনবেন, যখন আপনার প্রত্যেকটা এরকম হিট হবে না, আপনার এক ধরনের আনন্দ পাবেন। মাথার উপর থেকে ভাই ফল পড়তেছে। আর দেখি দুইটা ফালাতে পারি কিনা। সরি, একটা মিস গেল। এবার তো হবে, দেখা যাক। দুইটাই মিস গেল। মিস যাওয়ার কারণটা আমি বলি, মিস যেতেছি কারণে আমি ধরতেছি একটু উল্টা পাল্টা হবে। এবার একটু ট্র্যাক করে সোজা করে ধরার। সম্ভবত রাবার ব্যাস কমে গেছে, কারণ অনেকগুলো হিট করলে অনেক সময় রাবার ছোটো বড় হয়ে যায়, সেক্ষেত্রে মিস হওয়ার সম্ভাবনা থাকে। মজুর বোতলটা ট্রাই করি। মনে হয় বোতল ভেঙে ভিতরে গিয়েছে। এটা লাস্ট। দর্শক, আজকের ভিডিওর শেষ শ্যুট। আপনারা জানাবেন কমেন্ট করে যে আমি আসলে পারতেছি কিনা। আমিও নতুন ভাই, এগুলোতে আমি এক্সপার্ট না।
মনের শখে কিনলাম আর শিখে গেলাম, ঠিক আছে। দেখা যাক, এটা হচ্ছে লাস্ট শট। দিস ইজ দ্য পাওয়ার ব্যাংক।